হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি তোমরা একটা খালি কৌটো দিয়ে, ফেব্রিকের খালি কৌটো দিয়ে তৈরি করে নিতে পারবে সান্তা ক্লজ, তাও আবার মাত্র 2 মিনিটের মধ্যে। তোমরা বিশ্বাস করবে? করবে না, তাই না বলো? তো এই যে আমার সামনে এই যে কিউট সান্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি তৈরি করেছি একটা খালি কৌটো দিয়ে, তা আবার মাত্র 2 মিনিটের মধ্যে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা এরকম ফেব্রিকের খালি কৌটো, আর নিয়ে নিয়েছি ক্লে, নিয়ে নিয়েছি ডাবর গুলাবরি এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়া লোশন, আর নিয়ে নিয়েছি দুটো তুলি বেলার জন্য। তো চলো কীভাবে শুরু করলাম সেটাই তোমার সাথে শেয়ার করি। তো প্রথমে আমি যেটা করব, আমি কিন্তু ক্লেটাকে খুব ভালো করে রাউন্ড দিয়ে একটা রাউন্ড শেপ করে নেবো। এরপর দেখো এই ঢাকনাটার উপরে কিন্তু আমি খুব ভালোভাবে এই ক্লেটাকে চিটিয়ে নেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ক্লে, আর এই ক্লেগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে হাত, পা, চোখ, নাক, মুখ সবগুলোকেই তৈরি করে নেবো। এখানে দেখো একদম ছোট্ট করে আমি একটা ডো নিয়ে নিয়েছি, আর এই হাতের শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখো এভাবে কিন্তু আমি তৈরি করে রেখে দিলাম। এরপর আমি কিন্তু এইভাবেই আরেকটা আমি হাত তৈরি করে নেব। দেখো আমি একটা পা এখানে তৈরি করে নিয়েছি, আর এরপর আরও কিছুটা ডো নিয়ে আমি আরেকটা পা তৈরি করে নেব। আমি আরেকটু ছোট্ট মতো ডো নিয়ে এখানে জুতোর মতো শেপ দিয়ে নেব। একটা পায়ের জুতো কিন্তু তৈরি হয়ে গেছে, আরেকটা পায়ের জুতো আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। এখন দেখো আরেকটা আরেকটুখানি ক্লে নিয়ে আমি কিন্তু হাতটা করে নিয়েছি, একটা হাত করে নিয়েছি। এরপর আরেকটা হাতও আমি করে নেব। এখন দেখো সান্তা ক্লজের দাড়িটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে কিছুটা দেখো আমি এখানে গোপটা তৈরি করে নিলাম। এরপর এই ডোটাকে আমি খুব ভালোভাবে বেলে নেবো, একদম পাতলা করে আমি বেলে নেবো। তো এরপর দেখো ফেব্রিকের যে কৌটোটা আমরা নিয়েছিলাম, সেই ফেব্রিকের কৌটোর ওপরে কিন্তু এই ক্লেটা খুব ভালোভাবে আমি চিটিয়ে নেবো। সামান্য পরিমাণ আঠা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি বোতলের গায়ে এই ক্লেটাকে খুব ভালো করে চিটিয়ে নেবো। এরপর দেখো আমি কিন্তু মাথাটাকেও খুব ভালো করে চিটিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, দাড়িটাকে আমি এইভাবে খুব ভালো করে চিটিয়ে নেবো। আমার মনে হলো দাড়িটা হয়তো একটুখানি পাতলা হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, দাড়িটাকে আর একটু বড় আমি করে নিচ্ছিলাম। এই যে দেখো এইভাবে। এরপর আমি দেখলাম যে আরে আমি তো মুখ করতেই ভুলে গেছি। তো তারপর আমি যেটা করলাম, ক্লেটা এতটাই নরম ছিল যে হাতগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হাতগুলো নিচে ঝুলে যাচ্ছিল। এরপর আমি পাগুলোকে খুব ভালোভাবে এই যে ক্লেটার সাথে অ্যাটাচ করে দেবো। দেখো দুটো পাকে আমি অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি একটা ছোট্ট নাক করে এখানে চিটিয়ে দিলাম। প্রথমে আমি নাক করতে ভুলে গেছিলাম, তারপর ভাবলাম যে আরে বাবা, আমি তো নাক করতেই ভুলে গেছি, উনি নিঃশ্বাস নেবেন কীভাবে। তারপর একটা ছোট্ট নাক এখানে আমি করে নিয়েছি, আর খুব ভালো করে আঠা দিয়ে কিন্তু চিটিয়ে নিয়েছি। এখন আমার মনে হলো যে আমি তো মুখ করতে ভুলে গেছি, এবার কি হবে। তো আমি দেখো তুলির পিছন দিকটা দিয়ে খুব ভালো করে এই জায়গাটা একটু মুখের মতো শেপ করে নিচ্ছিলাম। এরপর আমি যে গোপটা করেছিলাম সেটা আমি এই নাকের নিচে খুব ভালোভাবে চিটিয়ে নিলাম। এরপর করে নিয়েছিলাম দুটো ছোটো ছোটো চোখ, আর এই চোখগুলোকেও খুব ভালোভাবে আঠা দিয়ে চিটিয়ে নিলাম। হাতগুলো যতবারই আমি উপর দিকে উঠাছিলাম ততবারই কিন্তু হাতগুলো ঝুলে ঝুলে যাচ্ছিলো। আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো হাতটা একটু বেশি বড় করে ফেলেছি, তাই জন্য হয়তো এরকম হচ্ছিলো। তো আমি হাতের থেকে ক্লেটা কিন্তু সামান্য পরিমাণ মানে সরিয়ে নিয়েছিলাম, আর এই হাতগুলোকে একটু উপরে লাগিয়ে ফেলেছিলাম বলে হাতগুলোকে আমি আবার নিচে লাগালাম। এখন দেখো আমি এই সান্তা দাদুকে একটা ফেভিকলের খালি কৌটো দিয়ে দিলাম, বললাম তুমি এটা ধরে বসে থাকো আর আমি তোমার মাথার টুপিটা তৈরি করি। তো এই যে হাতগুলোকে এইভাবে শেপ দিয়ে আমি তাকে ফেভিকলটা ধরতে দিলাম। এখন দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি তার জন্য দুটো ছোটো ছোটো টাইপের কান। এরপর আটা দিয়ে খুব ভালোভাবে কানগুলোকে চিটিয়ে নেবো। আমি যে চোখগুলো করেছিলাম সেই চোখের বিন্দুগুলো আমি করে নিচ্ছি তুলির পেছন দিকটা দিয়ে। এরপর দেখো আমি এখানে সামান্য ক্লে নিয়ে খুব ভালো করে এটাকে বেলে নিয়েছিলাম, যাতে এটা আমি মাথার মধ্যে দিতে পারি। মাথাতে এইভাবে আমি দিয়ে নিলাম, মানে এটা করেছি আসলে তাকে টুপিটা পরাবো তার উপরে। এটা আমি আঠা দিয়ে চিটিয়ে নিয়েছিলাম। তো এটাকে পাতলা করে বেলে মাথার মধ্যে আমি খুব ভালোভাবে চিটিয়ে নিলাম। এরপর দেখো আমি আরও কিছুটা ডো নিয়ে নিয়েছি, আর এটাকে আমি খুব ভালোভাবে পাতলা করে বেলে নেবো। এরপর এটাকে সিঙ্গাড়ার মতো করে মুড়ে একটা টুপির শেপ দিয়ে নেবো। এবার খুব ভালোভাবে শান্তা শান্তা দাদুর মাথায় টুপিটাকে আমি পুজো দেবো। যখন টুপিটা পরাছিলাম তখন আমি দেখলাম যে টুপিটার কিছুটা অংশ একটা চোখ ঢেকে দিচ্ছিলো, কিন্তু চোখ ঢাকলে চলবে না, দাদু আমাদেরকে না দেখলে আমাদেরকে গিফট দেবে কী করে বলো। আর মাথার এই জায়গাটা আমি একটু মুড়িয়ে ছোট্ট একটা বলের মতো তৈরি করে দেখো আমি এখানে সামান্য পরিমাণ ক্লে নিয়ে উপর থেকে একটা বেল্ট তৈরি করে দিচ্ছি, আর সাইড থেকেও একটা বেল্ট খুব ভালোভাবে তৈরি করে দিলাম। আর বোতামগুলো আমি খুব ভালোভাবে তুলে পেছন দিকে তৈরি করে দিয়েছিলাম, আর এখানে একটা বেল্টের উপরে একটা ছোট্ট থেকে বেল্ট কালো রঙের আমি তৈরি করে দিলাম। তো সান্তা দাদুর হাতগুলো যতবারই আমি উপরে উঠতে যাই ততবারই কিন্তু হাতগুলো নিচে নেমে চলে আসছিলো। ক্লেটা কিন্তু অনেকখানি নরম ছিল, একদম শোকায়নি। তো আমি যেটা করলাম, দাদুকে বললাম তুমি এখন এটা নিয়ে বসো, আমি আসছি, তুমি ভালো করে শুকিয়ে যাও, তারপর তোমাকে গিফটও দেবো।
আর ভালো করে রঙও করে নেবো। এখন দেখো সান্তা দাদুর গিফট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা একদম খালি একটা কাগজ। আর আমি ভাবছিলাম যে কীভাবে গিফটটা বানাবো। তো যেটা আমি করেছি, এই কাগজটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে এই যে এই অংশটাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি। এরপর আঠা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা চিটিয়ে নিয়েছি, দেখো। আর ওপর থেকে যে দিক দুটো খালি ছিল সেই দিকে এইভাবে কাগজ দিয়ে চিটিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু গিফটটা তৈরি হয়ে গেছে। তো প্রায় 2 মিনিট পর আমি দেখলাম যে হাতগুলো খুব ভালো করে শক্ত হয়ে গেছে। আর দাদুকে বললাম, দাও এটা ছাড়ো, অনেকক্ষণ ধরে তুমি বসেছো, এবার এটা আমাকে দাও। গিফটটা তার হাতে ধরিয়ে দেখছিলাম যে এটা কীভাবে ধরলে ভালো হবে। তো আমি দেখলাম যে হ্যাঁ, এইভাবে দাদু এটা কিন্তু খুব সুন্দরভাবে গিফটটা ধরতে পারছে। দাদু একটু ভালো করে ধরো দেখি। এই তো ঠিক আছে। আমি দাদুকে বললাম, এখন তুমি এটা আমাকে দাও, তোমাকে সোয়েটার টুপি সবগুলো আগে পরাই, তারপর আবার তোমাকে এটা দেবো। এখন দেখো সান্তা ক্লজের যে কোট বা সোয়েটার যেটা বলো না কেন, সেটাকে রং করার জন্য আমি এখানে লাল রঙের ফেব্রিক নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু আমি এটাকে রং করে নিচ্ছি। তো এরপর সামান্য স্কিন কালার নিয়ে আমি মুখটাতেও খুব ভালো করে রং করে নিচ্ছিলাম। এরপর পায়ে খুব ভালো করে আমি জুতোগুলোকে কালো রঙের রং দিয়ে রং করে নিচ্ছিলাম। বেলটাকেও আমি খুব ভালোভাবে কালো রঙের রং দিয়ে রং করে নিচ্ছিলাম। এবার বিন্দুগুলোতেও আমি একটু কালো রং দিয়ে করে নিচ্ছিলাম। তো এই দেখো প্রায় 1 মিনিট পর কিন্তু সান্তা ক্লজটা খুব ভালো করে শুকিয়ে গেছে। আর এরপর আমি দেখলাম যে আমি তো ভুরু করতে ভুলে গেছি। তারপর অনেক কষ্ট করে আবার ভুরুটা তো করে নিলাম। তো তোমাদের একটা কথা আমি বলি, এখানে দেখতে পাচ্ছ হয়তো অনেকগুলো পিন দেওয়া আছে। কানটা খুলে যাচ্ছিলো আর যে গোঁফটা ছিল সেটাও খুলে যাচ্ছিলো বলে আমি এটা পিন দিয়ে খুব ভালো করে এঁটে দিয়েছিলাম। এখন আমি সান্তা দাদুর হাতে দিয়ে দেবো এই ছোট্ট গিফটটা, যেটা আমি তার জন্য তৈরি করলাম। গিফটের ভিতরে কিন্তু কিছু নেই, তবুও এই খালি গিফটটাই এখন আমি তাকে দেবো। তো সান্তা দাদু হয়তো আমাকে বলবে, মানে বলছে হয়তো, তিনি তো আসছেন আকাশপথে, তিনি হয়তো আমাকে এটা বলছেন যে এই মেয়েটাকে তো আমি কিচ্ছু দেবো না, কারণ এ তো আমাকে একটা খালি বক্স দিল আর এইভাবে আমাকে সাজালো। তো আমার এই ছোট্ট কিউট সান্তারা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকার বড়দিন খুব ভালো যাক, সবাই খুব এনজয় করো, খুব সুখে থেকো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হোক।